শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিড়ি, সিগারেট এবং নেশাদ্রব্য আমাদের দেশের ভয়াবহ রূপ নিয়েছে। এজন্য প্রতিবাদী ভাষায় আমার লেখা আপনাদের জন্য আজকের কবিতা বিড়ি সিগারেট নেশা। লিখেছি আমি মাসুম বকলম। হায় রে প্রিয় সিগারেট বিড়ি, তুমি আমার জীবন নিচ্ছ কাড়ি। নিবারণ করো না তুমি আমার ক্ষুধা, তবুও তুমি আমার প্রিয় অমৃত সুধা। হর হামেশাই তোমায় আমি দোকান থেকে কিনি, শুধু টাকাই খরচ, উপকার পাইনি কোনো দিনই। মনের ইমেজে করছি ধূমপান, সিগারেটের নিকোটিন দিন দিন কেড়ে নিচ্ছে প্রাণ। কিশোর বয়সী ছেলেটি আজ সিগারেট টানছে, সিগারেট যে জীবনের শত্রু তাও কিন্তু মানছে। তাও সিগারেট দিতেই হবে টান, যাক না বাবার মান, যাক না তার জীবন। শিক্ষিত বেকার যুবক পকেট রয়েছে ফাঁকা, অনায়াসে সিগারেট টানা দোকানে বাকি রাখা। বয়ে বৃদ্ধ বাজারে রাস্তাঘাটে দিচ্ছে ঘন ঘন কাশ, কেড়ে নিচ্ছে ফুসফুস কাশিটা মনে হচ্ছে বাজছে ফাটাবাস। প্রতি মাসে ডাক্তার নিচ্ছে টাকা বাধ্য ঔষধ খেতে। ঔষধ খেতে খুশি নয়, খুশি হতো যদি একটি সিগারেট হাতে দিতে। ধর্মে বলে নিষিদ্ধ গুনাহের কাজ সবই নেশাদ্রব্য, তবে কেন বেচা কেনা অহরহ সভ্য সমাজকে করে অসভ্য। ধিক্কার জানাই এমন সমাজ ব্যবস্থায়, আমার দেশের কিশোর যুবক চোখের সামনে ধ্বংস হয়ে যায়। শহর পাড়া মহল্লায় নেশাদ্রব্য ছড়াছড়ি, শহর ছাড়িয়ে সুদূর গ্রামগঞ্জ মরণ নেশা বাসাবাড়ি। মরণ নেশা প্রতিদিন কোত্থেকে আসছে, নারী পুরুষ মিলে বিক্রিতে দাঁড়ছে। মদ হিরোইন ইয়াবা, কেউ ধরছেন গাঁজা, কেউ বিনিময় নিচ্ছেন, কেউ দিচ্ছেন সাজা। নেশা যিনি করেন তার নয় অন্যায়, অন্যায়কারী সে যে উৎপাদনে পা বাড়ায়। তার চেয়েও বড় অন্যায়কারী যারা উৎপাদন ও বিপণনে দেন প্রশ্রয়। নিষিদ্ধ হোক উৎপাদন বিপণন তামাকজাত দ্রব্য, চিরতরে নেশাদ্রব্য উৎখাতের পদক্ষেপ নেওয়া প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য।